আমরা ভগবদ গীতা আদি শাস্ত্রগ্রন্থ পড়তে খুব টেনশন করি, কারণ কোথায় ভুল হয়ে যাবে, কি হয়ে যাবে, মানুষে কি বলবে, বা ভগবানের চরণে অপরাধ হয়ে যাবে। এসব সম্পর্কে শ্রীমান মহাপ্রভু যখন দক্ষিণ ভারত পর্যটন করেছিলেন, তখন শ্রীরঙ্গমে যখন ছিলেন, তখন একজন ব্যক্তি তিনি ভুলভাল গীতা পাঠ করতেন। আর তিনি এমন গীতা পাঠ করতেন, মানুষে তাকে নিন্দা করতেন। কেউ হাসে কেহ নিন্দে, তাহা নাহি মানে, আবিষ্ট হইয়া গীতা পড়ে আনন্দিত মনে। কেউ কেউ নিন্দা করছে, কেউ হাসে, সে কথা না চিন্তা করে তিনি সর্বদা আবিষ্ট হয়ে ভগবদ্গীতা পাঠ করতেন। কিন্তু শ্রীমান মহাপ্রভু যখন সেটা দেখলেন, বলছেন তোমার এটা গীতা পাঠ করছো কীভাবে, তোমাকে দেখে সবাই হাসাহাসি করছে, তুমি কেন গীতা পড়ছো? তখন বলছে, প্রভু আমি এসব জানি না, আমি যখন গীতাটা খুলি এবং দেখি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে গেছে, আর তখন আমাকে এত আনন্দিত লাগে যে আমি আর অটোমেটিক চোখ থেকে জল পড়তে পারি। তখন মহাপ্রভু বলছেন, প্রভু কহে গীতা পাঠে তোমারই অধিকার, তুমি সে জানো এই গীতা পাঠেরও অর্থসার, তুমি একমাত্র এই গীতা পাঠ করার অধিকারী। সেই দেখুন, আমাদের ভুল ভালো চিন্তা না করে ভগবানের প্রেমে মগ্ন হয়ে ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠ করা উচিত।